আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও আনলাম। এই ভিডিওতে আমি দেখাবো কি করে সাপোর্ট লাইন এবং রেজিস্ট্রেশন লাইন ড্র করতে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন যে কোথায় সাপোর্ট লাইন এবং রেজিস্ট্রেশন লাইনটা আমরা বসাবো, মানে কোথায় ড্র করব। তো এটার জন্য আমি আপনাদেরকে ফুল ভিডিও দিতেছি। এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় সাপোর্ট লাইন এবং রেজিস্ট্রেশন লাইন ড্র করবেন। দেখেন এখানে আমি হরিজন্টাল লাইন নিচ্ছি, আর যেখানে যে মার্ক করছি এখান থেকে কিন্তু একটা রিজেকশন নিচ্ছে, মানে রেজিস্ট্রেশন লাইন। তারপরের প্রিভিয়াসে দেখেন এখানেও মার্কেট নিচে, প্রিভিয়াসের নিচে আসছে। তো এখানেও আরেকটা বার কী করছে, মার্কেট রিজেকশনের নিচে আসছে। তো এখানে আমি এটাকে কনফার্মেশন পাইছি যে যার কারণে এখান থেকে মার্কেট নিচে আসবে। নিচের দিকে দেখেন, নিচে যে সাপোর্ট লাইনটা দিছি এখান থেকে কিন্তু মার্কেট মার্কেট উপর দিকে গেছে রিজেকশন নিয়ে। আবার এই সাইডে দেখেন এখান থেকে কিন্তু মার্কেট উপর দিকে গেছে। তো এখান থেকে বোঝা যাইতেছে মার্কেট একটা সাপোর্ট লাইন এবং রেজিস্ট্রেশন লাইন ড্র মানে ফলো করতেছে। মার্কেট বারবার রিজেকশন নিয়ে নিচে আসতেছে, আবার সাপোর্ট লাইন নিয়ে উপরে যাইতেছে। তো এখান থেকে দেখেন আমি ডাউন ডিরেকশন এন্ট্রি নিছি। কেন নিছি? আমি একটা ট্রেড লাইন ড্র করছিলাম দেখেন। তো এই ট্রেড লাইনটা কী করছে, রিয়েল ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট দিয়ে একদম নিচে চলে আসছে। তো এখন মার্কেটের টার্গেট কি? মার্কেটের টার্গেট হচ্ছে এখন যে নিচের যে সাপোর্ট লাইনটা আছে এই সাপোর্ট লাইনটাকে টাচ করার, মানে এখান থেকে সাপোর্ট নিয়ে পরবর্তীতে মার্কেট উপর দিকে যাবে। এই পর্যবেক্ষণে আমি ডাউন ডিরেকশন এন্ট্রি নিছি। এখন অনেকের লজিক অনেক রকম, তবে আমি মনে করি সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্রেশন লাইন, ট্রেন্ড লাইন এগুলো দেখে দেখে মোটামুটিভাবে একটা এন্ট্রি নেওয়া যায়। তো আমি মানে 100% শিওর যেটা একটা রেড ক্যান্ডেল হবে এবং এটা আমার প্রফিট হবে, ডিপ প্রফিট হবে। তো এই ক্যান্ডেলের আমি মুভমেন্টটা দেখে পরবর্তীতে আবার আরেকটা ক্যান্ডেল নেব। এখন এটার যে মুভমেন্টটা হবে এটার উপর ভিত্তি করে আমি আরেকটা ক্যান্ডেলে এন্ট্রি নেব। তো দেখেন এটা লাস্ট পর্যন্ত রেজাল্ট কী আসে। তো আশা করা যায় এটা কিন্তু আমার প্রফিট হয়ে গেছে। তো এখান থেকে আমি আবার আপ ডিরেকশন এন্ট্রি নেব। কেন আপ ডিরেকশন এন্ট্রি নেব? দেখেন আমি একটু সেফটি মার্জিন পালে আপ ডিরেকশন এন্ট্রি নেব। এখান থেকে কিন্তু সেলারের যে পরিমাণ প্রেশারগুলো ছিল এখান থেকে সেলারের প্রেশারগুলো কিন্তু মোটামুটিভাবে কমে গেছে, মানে যতটুকু আশা করা যায় ততটুকুভাবে কমে গেছে এখান থেকে। তো এই জন্য আমি এখান থেকে আপ ডিরেকশনের সেফটি মার্জিন এন্ট্রি নেব। তো আমার এন্ট্রিগুলো একটু লেট হয়ে যাইতেছে, যাই হোক ব্যাপার না, একটু লেট হলেও সমস্যা নেই। আমি সেফটি মার্জিন এন্ট্রি পাইছি, এই জন্য সেফটি মার্জিন নিচ্ছি। একটা কথা মনে রাখেন, অনেকের সময় দেখা যায় কি আমরা যখন এন্ট্রি নেই তখন ওপরে যে টাইমার এগুলো খেয়াল করি না। এগুলো অবশ্যই খেয়াল করুন। আপনি যখন ক্যান্ডেল টাইম সেট করে রাখবেন তখন আপনি 30 সেকেন্ডের আগে, মানে 30 সেকেন্ডের আগে যদি এন্ট্রি নেন, সেই এন্ট্রিটা যেখানে পড়ুক না কেন ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট চলে আসবে। আর যদি আপনি টাইমার নেন তাহলে কিন্তু অবশ্যই 1 মিনিট ফলো করা লাগবে। 1 মিনিট না করলে কিন্তু সেটা রেজাল্ট আসবে না। তো দেখেন এখানে আমি এটাও প্রফিট হয়ে যাবে। তো এটা যদি প্রফিট হয় ওইখানে কিন্তু বাইরের প্রেশার নাই বললেই চলে, একদম বাইরের প্রেশার নাই। আমার এন্ট্রিটা সেফটি মার্জিন ছিল বিধায় প্রফিট হয়ে গেছে। তো এখানে যেহেতু বাইরের এন্ট্রি নেই, কী করবো আমি ডাউন ডিরেকশন আবার ট্রেড করব। ডাউন ডিরেকশনে এন্ট্রি নিচ্ছি কেন? এটা লজিক হচ্ছে দেখেন পরপর যে 3টা প্রিভিয়াসে রেড ক্যান্ডেল দিচ্ছিল, সেলার যে প্রেশারটা ছিল এখানে কিন্তু বায়ার অ্যাক্টিভ হয়েছিল, কিন্তু বায়ারের কোনো প্রেশার নাই, একদম প্রেশার নেই, যার কারণে ছোট্ট একটা ডজি টাইপের ক্যান্ডেল তৈরি করছেন। তো এখানে তো কনফার্মেশন পাওয়া যাচ্ছে যে মার্কেট আবার সাপোর্ট লাইনে আসার সম্ভাবনাই বেশি। তো এটা হচ্ছে একটা মার্কেট, আমি আপনাদেরকে একটা মার্কেট দেখাইতেছি। তো এই ক্যান্ডেলটার প্রফিটটা হোক বা লস হোক, এটা যাই হোক না কেন পরবর্তীতে আমি আবার অন্য একটা মার্কেটে যাব। সেই মার্কেটে আমি আপনাদের আবার নতুন করে দেখাবো যে ওই মার্কেটের রেজাল্টটা কীরকম হয়। তো লাস্ট পর্যন্ত এই মানে এন্ট্রিটা দেখেন কি হয়। তো আমার মোট কথা হচ্ছে যদি আপনি মার্কেটের সাইকোলজি বা মুভমেন্ট বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি প্রতি ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারবেন। দেখেন আমি কিন্তু পরপর 3টা ক্যান্ডেলেই এন্ট্রি নিচ্ছি। তো কিন্তু আমার যে 3টা এন্ট্রি নিচ্ছি 3টাই কিন্তু প্রফিটে আছে, এখন পর্যন্ত প্রফিটে আছে। তো আশা করা যায় লাস্ট পর্যন্ত এটা প্রফিট হয়ে যাবে। ওটিসি মার্কেট 100% ইজ নাথিং। যাক আলহামদুলিল্লাহ এটাও প্রফিট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে আরেকটা অন্য মার্কেট দেখাবো, মানে অন্য কারেন্সিতে নিয়ে যাব, যেখানে অন্য কারেন্সিতে আবার আমি সেমভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করে দেখাবো। আর এটা দেখানোর কারণ কি সেটাও আপনাদেরকে আমি বোঝাই বলবো। তো দেখেন এই যে মার্কেটটা আসছি, এখান থেকে আমি ডাউন ডিরেকশন এন্ট্রি নেব। তো এন্ট্রিটা কেন নিছি এটা আমি প্রত্যেক আমরা বলতেছি। আমি কিন্তু আইসে এন্ট্রি নিয়ে নিছি, কিন্তু আমি এন্ট্রিটা ভালো মতো পাইছি দেখে এন্ট্রি নিছি। দেখেন এই সাইডে যে রাউন্ড নাম্বারটা আছে, এখানে যে রাউন্ড নাম্বারটা আছে এই রাউন্ড নাম্বারটা কিন্তু একটা মার্কেটের কি রিজেকশন সিস্টেম হয়ে গেছে, মানে এখান থেকে মার্কেট প্রিভিয়াসেও নিয়ে রিজেকশন নিয়ে নিচের দিকে আসছে। তো এই ক্যান্ডেল যদি গ্রিনও হয় তো আমি যে এন্ট্রিটা নিছি এই এন্ট্রির নিচে ক্লোজ দেবে, এটা আমি 100% শিওর। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যে এখানে কোথায় কোথায় রিজেকশন নিচ্ছেন। দেখেন এই যে এখানে যে আমি একটা মার্ক করছি, যে এই যে এই মার্কগুলো যে দেখতেছেন এখান থেকে কিন্তু মার্কেট বারবার নিচের দিকে আসছে, এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক ভিডিওটা একটু লং হয়ে যাইতেছে, আমি আপনাদেরকে দেখাবেন। দেখেন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে, অথচ কী হয়েছে
যে মার্কেটের যে 400 যে রাউন্ড নাম্বারটা ছিল এটার নিচে কিন্তু ক্লোজ দিচ্ছে। কেন? এটা মার্কেটের একটা স্টক রেজিস্ট্রেশন লাইন তৈরি হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমি আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে আপনাদের দেখানোর জন্য একদম প্রপারভাবে বোঝানোর জন্য একটা দিয়ে দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখেন এখানে যে দিছি প্রিভিয়াসে এখান থেকে কী করছে, মার্কেট রিজেকশন নিয়ে নিচে আসছে। এক পর্যায়ে এটা একটা রিজেকশন এরিয়া ছিল, এখান থেকে মার্কেট রিজেকশন নিয়ে নিচের দিকে আসছে, যার কারণে আমি এখানে এসেই কী করছি, ডাউন ডিরেকশনে এন্ট্রি নিছি। এগুলোই মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনের পাওয়ার। তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে প্রতিদিন শিওর শর্ট সিগন্যালের পাশাপাশি কীভাবে এন্ট্রি নেবেন, কীভাবে ট্রেড করবেন, এরকম ফুল ক্লাস করানো হয়, ভিডিও দেওয়া হয়। তো একটা জিনিস আপনারা যদি দেখেন, আমাদের ফ্রি গ্রুপে আসলে দেখতে পারবেন যে অন্যের ভিআইপি গ্রুপে যে পরিমাণ রেজাল্ট প্রফিট না করায়, আমাদের ফ্রি গ্রুপে তার থেকে এভরিডে বেশি প্রফিট করানো হয়। তো আজকেও মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের মনে করেন 12টা সিগন্যাল দিছি, 12টার মধ্যে একটা লস, তারপর এমটিজি লস হয় নাই, বাকি 11টা উইন। এগুলো কিন্তু রোবোটিক সিস্টেম না, লাইভ সিগন্যাল। আমি নিজেও ট্রেড নিছি, সাথে সাথে আমাদের মেম্বারকেও দিছি। তো আপনাদের ইচ্ছা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, আর ভিডিওটা লাইক এবং অবশ্যই শেয়ার করে দেবেন।